ইয়াহিয়া ইবনে বুকায় রহিমাহুল্লাহ আয়শা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মিনার দিনগুলোতে অর্থাৎ ১০, ১১ ও ১২ জিলহজ আবু বকর রাদিয়াল্লাহু আমার ঘরে এলেন। সে সময় ঘরে ছিল ২ কিশোরী বালিকা। তারা ডফ বাজিয়ে আনন্দে গাইছিল এবং নেজে নেজে যুদ্ধজয়ের গান পরিবেশন করছিল। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চাদর দিয়ে মুখ ঢেকে বিছানায় শুয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু রাগে বললেন, এ কি, রাসূলুল্লাহর ঘরে এরকম বাজনা? তিনি তাদের ধমক দিলেন। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে চাদর সরালেন, মুখখানি প্রকাশ করলেন, তারপর কোমল কণ্ঠে বললেন, হে আবু বকর, ওদের গাইতে দাও, আজ তো ঈদের দিন, আর এটা মিনার দিনগুলির মধ্যে পড়ে। আয়শা রাদিয়াল্লাহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আড়াল করে দাঁড়িয়েছিলেন, আর আমি তার পেছনে থেকে হাবশী লোকদের খেলা দেখছিলাম। তারা মসজিদের পাশে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধের ভঙ্গিতে খেলায় মগ্ন ছিল। এই দৃশ্য দেখে উমর রাদিয়াল্লাহু এলেন। তিনি তাদের ধমক দিয়ে থামাতে চাইলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর, ওদেরকে কিছু বলো না, ওদেরকে খেলতে দাও, ওরা তো বানো আর ফিদা, ওদেরকেও আনন্দ করার সুযোগ দাও।